আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের সমস্ত নতুন নীতি প্রণয়ন করা হচ্ছে, তার লক্ষ্য হল যুব সমাজের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবস অনুষ্ঠানে 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 20টি শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন। নতুন দিল্লিতে আজ মুখ্য সচিবদের 5ম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অমুসলিমদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে। কাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে থাইল্যান্ডের F-16 যুদ্ধবিমান তাদের একটি সীমান্তবর্তী গ্রামে 40টিরও বেশি বোমা ফেলেছে। তিরুবনন্তপুরমে আজ মহিলাদের T20 ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের নতুন নীতিগুলি যুব সমাজকে জাতি গঠনের কেন্দ্রবিন্দুতে রাখতে এবং তাদের ক্ষমতায়নের জন্যই তৈরি করা হচ্ছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বীর বাল দিবস অনুষ্ঠানে তিনি বলেন, জেন জেড এবং জেন আলফা দেশকে উন্নত জাতিতে পরিণত করার লক্ষ্যে নেতৃত্ব দেবে। তিনি জোর দিয়ে বলেন যে মহাকাশ, ক্রীড়া, ফিনটেক এবং উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত প্রতিটি উদ্যোগের মূলে রয়েছে যুব সমাজ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে মেরা যুব ভারত উদ্যোগের অধীনে যুব সমাজকে সংযুক্ত করার এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের প্রচেষ্টা করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে প্রতিটি ক্ষেত্রে যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। बीते 4 वर्षों में वीर बाल दिवस की नई परंपरा ने साहिबजादों की प्रेरणाओं को नई पीढ़ी तक पहुंचाया है। वीर बाल दिवस ने साहसी और प्रतिभावान युवाओं के निर्माण के लिए एक मंच भी तैयार किया है। हर साल जो बच्चे अलग अलग क्षेत्रों में देश के लिए कुछ कर दिखाते हैं, उन्हें प्रधानमंत्री राष्ट्रीय बाल पुरस्कार से सम्मानित किया जाता है। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষানীতিতে উল্লেখযোগ্য সংস্কারের মাধ্যমে এটি উন্নত ভারতের জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করা হচ্ছে। নতুন জাতীয় শিক্ষানীতি একবিংশ শতাব্দীর আধুনিক শিক্ষা পদ্ধতি ও ব্যবহারিক শিক্ষার উপর জোর দেয় এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ করে। তিনি বলেন, আজ দেশ সাহেবজাদাদের অনুকরণীয় সাহস ও ত্যাগকে স্মরণ করছে। সাহেবজাদারা ভারতের অদম্য সাহস এবং বীরত্বের সর্বোচ্চ আদর্শের প্রতীক। তারা যুগের সীমা ভেঙে নিষ্ঠুর মুঘলদের সামনে পাথরের মতো দাঁড়িয়েছিলেন এবং ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসকে কাঁপিয়ে দিয়েছিলেন। শ্রী মোদী বলেন, গত 4 বছর ধরে বীর বাল দিবস তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা ও ত্যাগের উৎস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী শিশুদের জীবনের পথপ্রদর্শক মন্ত্র হিসেবে প্রথমে জাতির আদর্শ গ্রহণ করার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে শিশুরা একটি উন্নত দেশের পরিবর্তনের কারিগর। সঠিক সুযোগ এবং সঠিক নির্দেশ পেলে দেশের শিশুরা অসম্ভবকেও সম্ভব করতে পারে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বিকশিত ভারতের স্বপ্ন বাস্তব রূপ নিচ্ছে এবং দেশের নাগরিকরা জাতি গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। মন্ত্রী বলেন, বীর বাল দিবস দেশকে সাহেবজাদা বাবা জোরাওয়ার সিংজি এবং বাবা ফতেহ সিংজির অদম্য সাহসের কথা মনে করিয়ে দেয়, যাদের সর্বোচ্চ আত্মত্যাগ ভারতীয় সংস্কৃতির ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়কে অমর করে তুলেছে। बच्चों में सत्य और न्याय के लिए खड़े होने का साहस वीरता के संस्कारों से जन्म लेता है। हर सही कदम, चाहे वो छोटा ही क्यों न हो, देश के लिए एक बड़ी वीरता है। वीरता उम्र से नहीं पहचानी जाती, वीरता हमारे रोज के फैसलों में दिखाई देती है। जब हम सही को चुनते हैं और अपने कर्तव्य को प्राथमिकता देते हैं, वही वीरता है। यही निर्णय मिलकर आत्मनिर्भर भारत की नींव रखते हैं और 2047 के विकसित भारत का पथ प्रशस्त करते हैं। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন। এবছর 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 20টি শিশুকে এই সম্মান প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এই সম্মান পুরস্কার প্রাপক এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকেই উৎসাহিত করবে। নতুন দিল্লিতে আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের 3 দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আগামী 2 দিন সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্র রাজ্য সম্পর্ককে আরও দৃঢ় করতে এই বৈঠক কার্যকরী ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। এ সম্মেলনে বিকশিত ভারত উদ্যোগকে সামনে রেখে দেশের সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উন্নয়নকে এক সূত্রে বাঁধতে বিভিন্ন পরিকল্পনা বিষয়ে সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আয়োজিত সন্ত্রাস মোকাবিলা সম্মেলনের উদ্বোধন করেন। সন্ত্রাস বিরোধী পদক্ষেপে অবদানের জন্য এনআইএ কর্মীদের তিনি সম্মান জানান। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ জোর দিয়ে বলেন যে সন্ত্রাস মানব জাতির সবচেয়ে বড় শত্রু এবং সকলকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি বলেন যে নরেন্দ্র মোদী সরকার দেশে সন্ত্রাসবাদকে নির্মমভাবে দমন করছে। এই সম্মেলন সন্ত্রাস নির্মূলের জন্য সবচেয়ে কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। অন্ধ্রপ্রদেশে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। গুন্টুর জেলায় একটি বাস ও গাড়ির সংঘর্ষে 3 জন নিহত ও 3 জন আহত হন। একটি গাড়ি যখন রাস্তার ধারে দাঁড়িয়েছিল, পেছন থেকে একটি বাস এসে গাড়িটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। অন্য আরেকটি দুর্ঘটনায় নান্দিয়াল জেলায় একটি বাস ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়। আজ ভোরে ভূমিকম্পে কেঁপে ওঠে গুজরাটের কচ্ছ জেলার ভগত অঞ্চল। ভোর 4:30 নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.6। কম্পনের কেন্দ্র ছিল পশ্চিম উত্তর পশ্চিম রাপার অঞ্চলে ভূপৃষ্ঠের 22 কিলোমিটার গভীরে। এদিন মোট 8 বার কম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাঁওতালি ভাষায় সংবিধান প্রকাশের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি বলেছেন যে এই পদক্ষেপ সাঁওতালি সম্প্রদায়ের পাশাপাশি সমগ্র দেশের জন্য গর্বের বিষয়। অলচিকি লিপিতে সংবিধান প্রকাশের ফলে আদিবাসী সমাজের কাছে আদর্শ এবং মূল্যবোধ পৌঁছে যাবে। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আজ গঙ্গাসাগর পরিদর্শন করেন। এদিন বেলা 11:30 নাগাদ দমকলের ডিজিকে সঙ্গে নিয়ে তিনি গঙ্গাসাগরে পৌঁছন। যাওয়ার পথে কোচবেড়িয়া সহ মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন মন্ত্রী। পরে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে মেলা প্রাঙ্গণ ও দমকল বিভাগের পরিকাঠামো, অগ্নি নিরাপণ ব্যবস্থা নিয়ে খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে দমকল আধিকারিক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন মন্ত্রী। এছাড়াও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শর্ট সার্কিটের সম্ভাবনা এড়াতে বাড়তি নজরদারির কথাও বলা হয়েছে। এবছর মেলায় মোট 18টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে। সেভেন সিস্টার্স ও শিলিগুড়ি করিডর নিয়ে হুমকি দেওয়ায় সেখানকার হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দিয়েছে। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ খবর জানিয়ে বলা হয়েছে, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 থেকে 30 হাজার নাগরিক চিকিৎসা ও পড়াশোনার উদ্দেশ্যে শিলিগুড়ি করিডর দিয়ে ভারতে আসেন এবং তাদের বড় অংশ শিলিগুড়িকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করেন। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এবং কয়েকজন নেতার উস্কানিমূলক বক্তব্যের পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। হোটেল ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ থেকে কিছু নেতা শিলিগুড়ি করিডর অশান্ত করার পাশাপাশি দেশের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছেন এবং করিডরকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অমুসলিমদের উপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে। 78 বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী অভিযোগ করেছেন যে বর্তমান শাসক গোষ্ঠী অবৈধভাবে ক্ষমতা দখল করেছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের পুড়িয়ে হত্যার মতো ভয়াবহ নজির স্থাপন করছে। কাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে থাইল্যান্ডের F-16 যুদ্ধবিমান বান্তেও মিঞ্চ প্রদেশের একটি সীমান্তবর্তী গ্রামে 40টিরও বেশি বোমা ফেলেছে। এই হামলায় চোকচে গ্রামে জনসাধারণের বাড়িঘর এবং অসামরিক পরিকাঠামো ধ্বংস হয়েছে। মন্ত্রকের মুখপাত্র অভিযোগ করেছেন, থাই সেনাবাহিনী বান্তেও মিঞ্চ প্রদেশের পৈপেট পৌরসভার একটি আবাসিক এলাকায়ও কামানের গোলা নিক্ষেপ করেছে। H-1B ভিসাধারী ভারতীয় নাগরিকদের সমস্যা সমাধান করার জন্য ভারত সক্রিয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মার্কিন ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ বা পুনর্নির্ধারণে দেরি সহ অসুবিধার সম্মুখীন ভারতীয় নাগরিকদের কাছ থেকে সরকার একাধিক আবেদন পেয়েছে। তিনি বলেন, ভারত নতুন দিল্লি এবং ওয়াশিংটন ডিসিতে মার্কিন কর্তৃপক্ষের কাছে এই বিষয়গুলি উত্থাপন করেছে। Visa-related issues pertain to the sovereign domain of any country. We have flagged these issues and our concerns of our nationals to the US side, both here in New Delhi and in Washington DC, and we hope that these delays and these disruptions will be addressed. On our side, the Government of India remains actively engaged with the US side to address and minimize the disruptions that have been caused to our nationals. তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে মহিলাদের T20 ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে বিশেষ খবর একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের সমস্ত নতুন নীতি প্রণয়ন করা হচ্ছে, তার লক্ষ্য হলো যুব সমাজের উন্নয়ন এবং তাদের ক্ষমতায়ন। নতুন দিল্লিতে আজ মুখ্য সচিবদের ৫ম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনুন গ্রামীণ সংবাদ ৬টা বেজে ৩৫ মিনিটে।